আম্মা জান খাদিজা যখন কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার শরীরের কন্ডিশন ভালো না, যে কোনো মুহূর্তে দুনিয়ার জমিন থেকে আমি বিদায় নিতে পারি। আমার নবী কথাটা শোনার সাথে সাথে আমার নবী চোখের পানিগুলো রাখতে পারলেন না। আমার নবীর চোখ দিয়েও টপ 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 করে পানিগুলো পড়ে। নবীর রানের উপরে মাথা দিয়া চেহারাটা উপরের দিকে দিয়া খাদিজা শুয়ে আছে। খাদিজার চেহারার ভিতরে আমার মায়ার নবীর চোখের পানিগুলা পড়ে। আমার নবীরে খাদিজা ডাক দেখায়, নবী যে মেহেরবানি করে আপনি চোখের পানিগুলো ফেলবেন না। নবী গো আপনার চোখের পানিটা আমি খাদিজা সহ্য করতে পারি না। আমার নবী ডাক দেখায়, খাদিজা তাহলে তুমিও কান্না করো না, বলো কেন কান্না করো? আম্মা জান খাদিজা ডাক দেখায়, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার মন বলে গো নবীজি, যে কোনো মুহূর্তে দুনিয়ার জমিন থেকে আপনাকে রেখে আমি খাদিজা বিদায় হয়ে যেতে পারি। নবী গো এই কঠিন একটা মর্মান্তিক অবস্থার ভেতরে আপনার কাছে যদি আমি খাদিজা কিছু চাই, নবী গো আপনি আমারে দিবেননি? বলেন না আপনি আমারে দিবেননি? এ মুসলমান, কোন বিবি যদি বিদায় হয়ে যায় আর এমন কঠিন সময়ে যদি স্বামীর কাছে কিছু চায়, আপনারা যার যার জেহেন থেকে যার যার ভালোবাসার উপরে প্রশ্ন রাইখা একটু বুঝে শুনে বলেন না, আপনার বিবি যদি এমন মর্মান্তিক অবস্থায় কিছু চায় আপনি দিবেন কি দিবেন না? এ মুসলমান বাবা, এমন লোক এই জায়গার ভিতরে থাকতে পারে না বাবা। এই ওয়াজ মাহফিলের ভিতরে বসে আছো, অথচ দোকানের ভিতরে তোমার আমার কাফনের কাপড়টা প্রস্তুত হয়ে যায়। দোকানের ভিতরে কাফনের কাপড়টা রেডি হয়ে গেছে। তোমার আমার জীবনের শেষ বিদায়ের আতরদানিটার ভিতরে আতর ভরা হয়ে গেছে। তোমার আমার জীবনের শেষ গোসলের সাবানটা পর্যন্ত রেডি হয়ে গেছে। এমন এই জায়গার ভিতরে লোক থাকতে পারে, এখান থেকে মজলিস থেকে উঠে বাড়ি পর্যন্ত যাবে। এ আব্বাজান রাতের বেলায় দুনিয়ার জমিন থেকে তোমার জীবনের শেষ নিঃশ্বাসটা বের হয়ে যাবে। একটু চিন্তা করে দেখো, মসজিদের ভেতরে সকাল বেলায় এলান হয়ে যাবে, ওই যে চর ভবানীপুরের আব্দুল করিম আর দুনিয়ার জমিনের ভেতরে নাই। মসজিদের মাইকের ভেতরে এলান হয়ে যাবে, আব্দুস সাত্তার আর দুনিয়ার জমিনের ভেতরে নাই। এমন সংবাদ চলে আসতে পারে, গতকাল আব্দুর রহিম জামাল তোমাদের সামনে বয়ান করে গেল, সে আর দুনিয়ার ভিতরে নাই। এমন সংবাদ কানের ভিতরে আসতে পারে রে মুসলমান, মুহূর্তের ভিতরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়ায় নাই। মসজিদের মাইকের ভিতরে এলান হয়ে গেল, একজন শুনে আরেকজনের সাথে আলোচনা করবে, হায় হায় কেমনে গতকালকে না অমুক মাহফিলের ভেতরে বসে বসে একসাথে আলোচনাগুলো শুনলাম, গতকালকে না একসাথে বসে বসে আমরা চা পান করলাম, গতকালকে না হুজুর আমাদেরকে মৃত্যু প্রসঙ্গে বয়ান শোনাইল, নসিব কি আজকে সে দুনিয়া থেকে চলে গেল? হতে পারে না নাই? এটাই আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ দুনিয়ার প্রাণী সম্প্রদায় মরা লাগবে, মরা লাগবে রে মুসলমান। কোন প্রাণী দুনিয়ার জমিনের ভিতরে সারা জীবন থাকতে পারবে না। এ আব্বাজান অল্প সময় নিজেকে নিজের দিলটার কাছে একটু প্রশ্ন করে দেখো, যদি তোমার আমার মরা লাগে, তোমার আমার কবরের ভিতরে যাওয়া লাগে, ওই কবরের জন্য কি সামানা তৈরি করেছি, কবরের জন্য কি প্রস্তুতি করেছি, কবরের জন্য আমার কোনো কিছু পুঁজি আছে না নাই, কবরের জন্য কোনো সম্বল তুমি আমি তৈরি করতে পারলাম কি পারলাম না। যদি কবরের জিন্দেগিটা ভালো বানাইতে যাও, তোমার পুঁজির ভিতরে যদি নেক আমল থাকে, তাহলে কবরের জিন্দেগিটা তোমার জন্য সফল।
ময়মনসিংহের যুবক ভাই, এ দাড়ি পাকওয়ালা আব্বাজান, পায়ের ভিতরে হাত দাবড়ি আমাদের অবস্থানটা বর্তমান হলো এমন। দুনিয়ার জিন্দেগির ভিতরে যদি আমার ছেলেকে ডাক্তার বানাইতে পারি, মনে করি আমার জীবনটা সফল। যদি দুনিয়ার জিন্দেগির ভিতরে আমার মেয়েটারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারি, মনে করি আমি সাকসেস, আমি সফল হয়ে গেলাম। দুনিয়ার জমিনের ভেতরে যদি আমি শিল্পপতি হতে পারি, মনে করি আমার জিন্দেগিটা সফল হয়ে গেল। দুনিয়ার জিন্দেগিতে যদি আমি ভালো বাড়ি গাড়ি করতে পারি, মনে করি আমার জিন্দেগিটা সফল হয়ে গেল। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু আল্লাহ বলেন না না না, এটার নাম সফলতা নয়। কারণ দুনিয়ার ক্ষণস্থায়ী, এটার মাধ্যমে তুমি কেমনে সফলতা অর্জন করতে চাও রে বান্দা, এটা তোমার সফলতা নয়, সফলতা নয়। আল্লাহ বলেন তোমার জন্য সফলতা হলো পরকালের জিন্দেগিটা যদি তুমি সুন্দর বানাইতে পারো। আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানের দিন যখন তোমাকে ভালো মন্দ সব কিছুর প্রতিদান দেওয়া হবে। এ বান্দা, জীবনে একটু ভালো কাজ করছো, এটার প্রতিদানও আমার মালিক দিবে। জীবনে যাররা থেকে যাররা গুনাহ করছো, এ আব্বাজান, এটার প্রতিদানও কিন্তু এই দিন পাওয়া যাবে। ভালো যদি করে থাকো ভালো প্রতিদান পাইবা, গুনাহ যদি করে থাকো খারাপ প্রতিদান পাইবা। আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ ডাকটা কয় বান্দারে, দুনিয়ার জমিনের ভেতরে তোমার ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাইলা, এটা সফলতা নয়। দুনিয়ার জিন্দেগিতে তুমি শিল্পপতি হলা, এটা সফলতা নয়। দুনিয়ার জিন্দেগির ভেতরে চেয়ারম্যান মেম্বার এমপি হলা, এটা সফলতা নয়। দুনিয়ার জিন্দেগির ভেতরে তোমার সুন্দর বাড়ি হলো, এটা সফলতা নয়। দুনিয়ার জিন্দেগির ভেতরে সুন্দর গাড়ি নিয়ে চলো, এটার নাম সফলতা নয়। এ বান্দা, তোমার সফলতা কি? সফলতা কি? আল্লাহ পাক ডাক দা বলে, বান্দা, তোমার সফলতার জিন্দেগি হলো যদি ওই দিন কিয়ামতের ময়দানে যদি তুমি আমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচিয়া নিজেকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করাইতে পারো, তাহলে আমি আল্লাহ বললাম তোমার ওই জিন্দেগি হলো সফল। তুমি তো মনে করতেছো আজকে দুনিয়ার টাকা আছে, পয়সা আছে, সব আমার আছে, ক্ষমতা আছে, সব আছে, পাওয়ার আছে, আমি সফল। আল্লাহ কয় না না, দুনিয়ার এটা কিচ্ছু না। ফামান যুহজিহা আনিন নার, যদি জাহান্নাম থেকে ওই দিন বাঁচতে পারো, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর জাহান্নাম থেকে বাচ্চা যদি জান্নাতে ওই দিন হয়ে যেতে পারো, তো আমি আল্লাহ বললাম তুমি সফল। কোন সুবহান। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলতেছেন, বান্দারে, এ ময়মনসিংহের যুবক ভাই, এ ময়মনসিংহের আব্বাজান, পর্দার আলের মা বোনরা, আমার আল্লাহ ডেকে কয়, এ বান্দা, দুনিয়ার এটারে তুমি সফল মনে করো, অথচ এই দুনিয়ার জিন্দেগি এটা তো তুচ্ছ খেল তামাশার একটা জিন্দেগি ব্যতীত আর কিচ্ছুই না, আর কিচ্ছু না। আল্লাহ বলেন এই দুনিয়ার জিন্দেগি কিচ্ছু না। এটা হয়তো একটা বার কখনো চিন্তা করছেন, যখন গুনাহ করেন, নাফরমানি করেন, আমরা দুনিয়াবাসী সব এটা খুব ভালো করে বুঝি। এ আব্বাজান, দুনিয়ার এ পিঠটারে আমরা খুব ভালো করে চিনি, জমিনের এ পিঠটারে আমরা খুব ভালো করে চিনি, কিন্তু এই জমিনের যে আরেক পিঠ আছে, ওই পিঠটাকে আমরা কেউ বুঝতেও চাই না, চিনতেও চাই না। ঠিক না ব্যাটিক বলে? জমিনের এ পিঠটাকে আমরা খুব ভালো করে চিনি, যার কারণেই তো জমিনের ভিতরে সুখ শান্তি কামাই করার জন্য এত কষ্ট, এত মেহনত আমার। কিন্তু জমিনের নিচেও যে আরেকটা পিঠ আছে, ওই জিন্দেগিটা সুন্দর করার জন্য বিন্দু পরিমাণ মেহনত, চেষ্টা, পরিশ্রম আমার ভিতরে কিচ্ছু নাই। ঠিক না ব্যাটিক বলে? এই দুনিয়া, টাকা পয়সা, এগুলো তো কিচ্ছু থাকবে না আমার। আজকে চক্ষুটা বন্ধ করে দেখেন, সব বিবি নাই কাছে, সন্তান নাই কাছে, ভাই নাই কাছে, বন্ধু বান্ধব নাই। চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, এ আব্বাজান,
আলোচনাগুলো দিলের কান্দে একটু আমলের নিয়তে শুনেন না। যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে রে বাবা, দেখবা সব তোমার পর হয়ে গেছে, কেউ নাই তোমার আপন, কেউ নাই। মা আপন না, বাবা আপন না, ভাই আপন না। যে কলিজার টুকরা সন্তানদের জন্য হালাল হারাম পর্যন্ত বাসি নাই, হালাল হারামের ভিতরে তবিজ করি নাই, হালাল হারাম মিলে মিশে তাদের জন্য ব্যাংক ব্যালেন্স করেছি, দেখবা এই সন্তানও তোমার আপন না। যেই বিবির জন্য গুনার কাজ করেছি, হালাল হারাম তমিজ করি নাই, দেখবা এই বিবিও তোমার আপন না। বরঞ্চ তোমার আমার চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, এ আব্বাজান আমার এই কাছের মানুষগুলাই সর্বপ্রথম আমাকে তোমাকে জীবনের শেষ বিদায়ের গাড়ির ভিতরে উঠাইয়া তোমার লাশটারে সর্বপ্রথম তারাই কবরের ভিতরে রাইখা এই কলিজার টুকরা সন্তানগুলাই তোমার বুকের ভিতরে 3 মুষ্টি মাটি সর্বপ্রথম কিন্তু কবরের ভিতরে আগে ছুঁড়ে দিবে। ঠিক না ঠিক বলে? এরাই আগে তোমার কবরে মাটি ছুঁড়ে দিবে। তখন আফসোস করবা, আজকে টাকার জন্য তুমি এমন করতেছো, পরকালের জিন্দেগি সাজাও না। আব্বাজান ওই সময় যখন কবরের ভিতরে যাবা তখন আফসোস করবা, আল্লাহ যখন ধরবে পাকড়াও করে তখন বলবা, আল্লাহ বলেন মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো কোনো উপকারের ভেতরে আসলো না, আজকে আমার মাল সব শেষ হয়ে গেল, আমার মাল আমার কোনো উপকারের ভিতরে আসলো না। আল্লাহ বলেন হালাকা আন্নি সুলতানিয়া, এ দুনিয়ার জমিনের ভিতরে ক্ষমতা আছে, টাকা আছে, পয়সা আছে, দিলটার ভিতরে এত দাপট। আব্বাজান যখন কবরের ভেতরে ধরবে, তোমার আমার এই ক্ষমতা কিন্তু কবরের ভিতরে কোনো কাজে আসবে না, তোমার আমার এই ক্ষমতা কিন্তু কবরের ভিতরে বিন্দু পরিমাণ কোনো উপকার করতে পারবে না। আল্লাহ অর্ডার দিয়া দিবে খুজুহু ফাগুল্লু, ফেরেশতারা এদেরকে ধর 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 আর ধরে ধরে জাহান্নামের ভিতরে ফেলা, কিচ্ছু কাজে আসবে না। ধর এদেরকে ধর, ধরে ধরে জাহান্নামের মধ্যে নিয়ে যা। চিন্তা করেছেন কখনো সহ্য করা যাবে জাহান্নামের আগুন 1 মিনিট? বলেন মুসলমান ভাইয়েরা, আমার কথাগুলো দিল থেকে বুঝবেন। জাহান্নাম কিন্তু এত সহজ জায়গা না রে বাবা। একটা জাহান্নামীকে জাহান্নামের ভিতরে যখন নেওয়া হবে, এ যুবক ভাই গুনাহ করো, একটু চিন্তা করে করো। জীবনে অনেক কিচ্ছা কাহিনীর বয়ান শুনছো, অনেক কিচ্ছা কাহিনী, অনেক গান বয়ানগুলো শুনছো। এ যুবক ভাই পায়ের ভেতরে হাত দা বলি, দিলের খোরাকের জন্য কথাগুলো নিবা। এ বৃদ্ধ বাবা পায়ের ভিতরে হাত দা বলি, জিন্দিগির খোরাকের জন্য কথাগুলো দিলের কান দিয়ে নিবা। এই জাহান্নামের ভেতরে যখন মানুষদেরকে ফেলানো হবে, এটা এমন একটা শাস্তি হবে। মনে করো জাহান্নামের আগুনের ভেতরে যখন কোনো মানুষকে ফেলানো হবে, গায়ের ভিতরে যখন আগুন লেগে যাবে, দুনিয়ার আগুন যদি কারো গায়ের ভিতরে লেগে যায়, খেয়াল করে দেখবেন কাপড়ের ভিতরে আগুন লেগে গেছে, মুহূর্তের ভেতরে কাপড়টারে পুড়ে যাবে রে বাবা। কাপড়টা পুড়িয়া তার গায়ের চামড়ার ভিতরে আগুন লেগে যাবে। এক পর্যায়ে যখন চামড়ার ভিতরে আগুন লেগে যাবে, এ মুসলমান বাবা, চামড়ার ভিতরে আগুন লেগে গেলে এক পর্যায়ে যখন মানুষের মরণ হয়ে যায়, মানুষের মরণ হয়ে গেলে পুরা দেহ যদি জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, এই মানুষটা কিন্তু আর বলতে পারবে না, টের পাবে না, কিছু জানবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু জাহান্নামের ভেতরে কিন্তু এমনও হবে না রে বাবা। আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাতলিউ আলাল আফইদা, জাহান্নামের ভিতরে স্বাভাবিক হবে না বাজান। গায়ের ভিতরে যখন জাহান্নামের আগুন লেগে যায়, আগুন লাগার সাথে সাথে মানুষের চামড়াটা যখন আগুন লেগে পুড়ে যাবে, আগুন লাগার সাথে সাথে এক পর্যায়ে চামড়া পরে মানুষের মাংসটার ভিতরে আগুন লেগে যাবে। এটা কিন্তু হায়াতের জিন্দিগির আগুন হবে, অর্থাৎ ওখানে মরণ পাবে না।
জাহান্নামের আগুনটা যখন মাংসের ভিতরে লেগে যাবে, এ আব্বাজান এক সময় মাংসটা পুড়ে যাবে রে মুসলমান। মাংস পুড়ে মানুষের হাড়গুলোর ভিতরে জাহান্নামের আগুনটা লাগিয়ে যাবে। হাড়ের ভিতরে যখন আগুন লেগে যায়, হাড়গুলো পড়তে পড়তে তাফসীরের কিতাবের ভেতরে আসছে এক পর্যায়ে তার অবস্থাটা কি হবে রে বাবা। হাড়ের ভিতরে আগুন লাগার পরে এক পর্যায়ে তার হাড়ের মগজগুলোর ভিতরে আগুন লেগে যাবে। এক পর্যায়ে এমন পরিস্থিতি হবে তার কলিজার ভিতরে আগুন লাগিয়ে যাবে। আল্লাহ পাক কুরআনের ভিতরে জানায়া দেয়, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। এ মুসলমান, মানুষদেরকে জাহান্নামের আগুনের ভিতরে এমন উল্টায়া উল্টায়া ভাজা হবে। আব্বাজান মা বোনেরা দেখেছেন, মাছ ভাজি করার সময় যখন একবার এই পিঠ ভাজে আর একবার ওই পিঠ ভাজে, একবার এই পিঠ ভাজে আর একবার ওই পিঠ ভাজে, একটা জাহান্নামের আগুনের ভেতরে যখন দিবে, এই জাহান্নামের ভেতরে তারে উল্টায়া উল্টায়া মন করে পোড়া হবে। এ মুসলমান, আওয়াজটা শুধু কান পর্যন্ত রাখবা না। এ মমিসিংহের বাবা, পায়ের ভিতরে হাত দা বলি, একটা বার চক্ষু বন্ধ করে ভেবে দেখো না, এমন যদি কপালটা তোমার আমার হয়ে যায়, তোমার আমার অবস্থা যদি এমন হয়ে যায়, অবস্থাটা কেমন হবে একটা বার কি চিন্তা করে দেখছো? কখনো সহ্য করতে পারবা কিনা? কেমনে গুনাহ করো, কেমনে না ফরমানি করো, কেমনে অন্যায় করো। সুতরাং সাবধান, মরা যেহেতু লাগবে, দুনিয়ায় যেহেতু থাকা যাবে না, মরা যেহেতু লাগবে, কবরে যেহেতু যাওয়া লাগবে, কবরে যাওয়ার আগে কবরের সামানার প্রস্তুতি এগুলো করা দরকার আছে না নাই? একটু আওয়াজ করে বলেন না, আছে না নাই? আওয়াজ দেখুন, আছে না নাই? কবরে যাওয়ার আগে কবরের সামানা তৈরি করে নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? কে কে সামানা তৈরি করতে রাজি আছি? দুইটা হাত তুলে দেখাই। আল্লাহ, তাকায় দেখো ময়মনসিংহের এই ভরা মজলিসটা। আল্লাহ, পুরা প্যান্ডেল ময়দানটা কনায় কনায় ভরা। আল্লাহ, এরা তোমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চায়। আল্লাহ, আমি গুনাহগার, তোমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই। মালিক, এই মজলিসের ভিতরে যারা উপস্থিত হয়েছে, একটা হাতওয়ালা মানুষদেরকেও তুমি জাহান্নামে জ্বালায়ও না। আল্লাহ, এই হাত যারা তুলেছে, জানি না কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কবরের ভিতরে শুয়ে আছে। আল্লাহ, একটা মা বাবার কবরের ভিতরেও জাহান্নামের আগুন জ্বালায়ও না। মা বাবার কলিজায় জাহান্নামের আগুন জ্বালায়ও না। আল্লাহ, প্রত্যেকটা মা বাবা সহ সকলকেই জান্নাতের মেহমান বানায় দাও। কোন আমিন। আল্লাহ কবুল করে নাও, বলুন আমিন। আল্লাহ কবুল করে নাও, বলুন আমিন। হাতনামাই মুহতারাম হাজিরিন, এজন্য একটা কথা মনে রাখবেন, এই দুনিয়ার জমিন থেকে কিন্তু আমাদের করে নিয়ে যাওয়া লাগবে। ঠিক না ভাই? ঠিক বলেন। যে হাদিস তিলাওয়াত করেছি, আল্লাহর নবী এটাই বলছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়ার জিন্দেগি হলো আখিরাতের ক্ষেত। এখান থেকে যেটা আবাদ করবেন, পরকালে যে ওটাই পাবেন। ঠিক না ভাই? ঠিক বলেন। আর আল্লাহ পাকও কিন্তু আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার জমিনে এই একটা কারণে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠানোর উদ্দেশ্যও হলো একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাকও দেখতে চাই, বান্দারে, তোরে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠানোর আগে কিন্তু তুই মৃত ছিলি, তোর কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ এখান থেকে তোরে হায়াত নামক দৌলত দিয়ে দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইলাম। এ বান্দা, কেন পাঠাইলাম? পাটারে ব্যবহার করে গানের মজলিসে যাবে, এই জন্য তোরে দুনিয়ায় পাঠাইছিনি না। না, এ বান্দা, গুনাহগার মজলিসের ভিতরে যাবি, সিনেমা হলের ভিতরে যাবি,
নাটক থিয়েটার যাত্রা পালা দেখার জন্য যাবি, এই জন্য কি তোরে আমি বানাইছি? আল্লাহ বলেন না না, এই জন্য তোরে আমি দুনিয়ার জমিনের ভিতরে পাঠাই নাই। কেন পাঠাইলা? আল্লাহ ডাক ডাক কয় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ ডাক ডাক কয় বান্দা, আমি মালিক দেখতে চাই দুনিয়ার জিন্দেগি থেকে কে কত সুন্দর আমল বানায়া আমার কাছে আসো। আমি তো তোর দুনিয়ায় পাঠাইছি একটা বিষয় দেখার জন্য, যে কে কত সুন্দর আমল বানায়া আমার কাছে আসো। কয় কত সুন্দর আমল করে আসো। যে যত সুন্দর আমল বানায় নিয়ে আসবা, পরকালীন জিন্দেগি তার নসিবটা ততই ভালো হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক বল। তার নসিব ততই ভালো হয়ে যাবে। এই আব্বাজান, এই জন্যই তো আল্লাহ পাক, তুমি আমি যখন গুনাহ করতে যাই, বাবারে আমার আল্লাহ পাকের কুদরতি দিলের ভিতরে বড় কষ্ট লাগিয়ে যায়। আল্লাহ ডাক দেয়, এ বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ বান্দা কোন জিনিস তোরে রব থেকে দূরে সরাইয়া দিল? কেন তুই ধোঁকার ভিতরে পড়ে গেলি? কোন রবকে ভুইলা তুই রবের নাফরমানি করস? ওয়াকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, বান্দা তুই তো জীবিত ছিলি না, আমি আল্লাহ তোরে জীবিত করে দুনিয়ায় পাঠাইছি। তুই তো মৃত ছিলি। সুম্মা ইউমীতুকুম, মনে রাখিস তুই কিন্তু আবার মরবি, আবার মরবি। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমার কাছে এসে আবার কিন্তু দাঁড়াইয়া যাবি। ঠিক না ভাই? ঠিক বলে। তুমি আমি যখন গুনাহ করতে যাই, আল্লাহ পাকের কুদরতি দিলের ভিতরে কষ্ট পায়। আল্লাহ ডাক দেয়, কাইফা তাকফুরুনা বিল্লাহ। কেন জানেন? কারণ আপনাকে আমাকে আল্লাহ পাক জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। কখনো চিন্তা করেছেন? সুরের ওয়াজ তো বহু শুনেছেন, আমি নিজেও তো এই মাঠে 3-4 বার আসছি, অনেক শোনাইছি। একটু দিল থেকে কথাগুলো শোনেন। এই আব্বাজান, কখনো চিন্তা করছেন কোন রবের সাথে নাফরমানি আপনি করেন? আপনি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজকে তরক করে দিচ্ছেন, নামাজ পড়তেছেন না। এরপরেও কিন্তু আমার মালিক আপনারে না খাওয়াইয়া মারে না। আপনি চলতে ফিরতে সর্বদা গুনার কাজের সাথে সব সময় জড়িত আছেন। এরপরেও কিন্তু আমার মালিক নিয়ামত থেকে আপনারে বঞ্চিত করে না। আরে না ফরমান, শুধু তাই না, এমনও আছে বান্দা দরজা বন্ধ করে তুমি গুনার কাজ করতেছো, পৃথিবীর কেউ জানে না, মা দেখে না, বাবা দেখে না, ভাই দেখে না, এমনও গুনাহ করতেছো তোমার বিবি পর্যন্ত জানে না। কিন্তু একটা চিন্তা করো, যখন ভাবি কলিজার ভিতরে আগুন লেগে যায় যে আমার আল্লাহ কত দয়ালু আমাদের উপরে। দরজা বন্ধ করে ঘরের ভিতরে গুনাহ করতেছো, ওই সময় গুনাহরত অবস্থাতেও আল্লাহ পাক দরজার নিচ দিয়া বাতাস নামক অক্সিজেন দিয়া তোমারে আমারে বাঁচায় রাখতেছে। দরজা বন্ধ করে গুনাহ করতেছো যাতে কেউ দেখে না। তোমার আল্লাহ, আমার আল্লাহ ইচ্ছে করলে অক্সিজেনটা বন্ধ করে দিতে পারতো, কিন্তু মালিক বন্ধ না করিয়া ওই সময়েও আল্লাহ পাক দরজার নিচ দিয়া অক্সিজেন পাঠায়া তোমারে আমারে বাঁচায়া রাখতেছে। দৈনন্দিন 1 বার না 5 বার মসজিদ থেকে ডাক দিতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। বান্দা কেন আসবি? কোন দিকে দৌড়াস তুই সফলতা অর্জন করার জন্য? আল্লাহ বলেন না না, হাইয়া আলাল ফালাহ, আয় কামিয়াবি, এই দিকে আয়। 5 বার তোমারে আমারে ডাকতেছে মালিকের ঘরের দিকে, কিন্তু তুমি আমি এতই নাফরমান যে 5 বারের ভিতরে একটা বার আমার রবের ডাকে সাড়া দেওয়ার মতো সুযোগ তোমার আমার হচ্ছে না। তোমার আমার হচ্ছে না। চিন্তা করেছো কখন রবের সামনে যখন দাঁড়ায়া যাবা কি জবাব দিবে? কোন মুখটা নিয়ে তুমি আমি দাঁড়ায়া যাব বলেন না? কোন মুখটা নিয়ে দাঁড়াও? যেখানে গুনাহ করতেছো, মনে করতেছো কেউ দেখতেছে না, তুমি কি জানো যে ওই সময় কিন্তু এই জমিনটাও তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দেবে। কেউ দেখতেছে না তোমার অপরাধ, যে জমিনে দাঁড়ায়া বসে শুয়ে গুনাহ করতেছো এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ বলেন, একটাও আমার কথা না। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না
আন্না রাব্বাকা আওহা লাহা। মুসলমান ভাইরা আমার, অপরাধ করতেছো কেউ দেখে না, দরজা বন্ধ করে গুনাহ করতেছো, মা দেখে না, বাবা দেখে না, ভাই দেখে না, বন্ধু বান্ধব কেউ দেখে না। কিন্তু হাসরের মাঠের ভিতরে যখন দাঁড়ায় যাবারে বাবা, মনে রাখবা আল্লাহ পাক যখন তোমারে ধরবে, তোমার নাটাই ধরে টান দিবে, তোমার হিসাব শুরু হয়ে যাবে। ওই সময় কিন্তু যেই জমিনের ভিতরে বসিয়া বসিয়া, যেই জমিনের ভিতরে বসে তাস খেলছো, যেই জমিনের ভিতরে বসিয়া দুর্নীতি করছো, যেই জমিনের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া গরিবের হক নষ্ট করছো, যেই জমিনের আলকাইটা গরিবেরটা নষ্ট কইরা তোমারটারে বারো বানাইছো, এই জমিন ওই দিন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ হয়ে দাঁড়ায়া যাবে। এই জমিন তোমার নালিশ হয়ে দাঁড়ায়া যাবে, ছাড় দেবে না তোমার। গুনাহ তো করতেছো, ও বাবা কোথায় যায় করবা গুনাহ? যদি এমন মনে হয় যে হ্যাঁ গুনাহ করার এমন জায়গা আছে যেই জায়গায় যায় করলে কেউ আমার দেখবেও না, আল্লাহও জানবে না, হাসরের মাঠে আমার কোনো সাক্ষীও হবে না, সুতরাং আমার জাহান্নামের কোনো ভয়ও নাই, এমন যদি হয় করো। আচ্ছা বলেন তো, এমন কোনো জায়গা আল্লাহর এই জমিনে পাওয়া যাবে? পিছনের ভাইরা কথা কয় না, আপনাকে ময়মনসিংহে মনে আছে না কি বলেন, যেখানে গুনাহ করলে আল্লাহ দেখবে না? কথা কয় না, তাও কথা কয় না, জবানটা খোলেন না, দেখবে তো আল্লাহ। ও মিয়া, সিসি ক্যামেরার কাছে যে তুমি অপরাধ করো না, কেন করো না? সিসি ক্যামেরার সামনে তুমি ঘুষ খাও না, সিসি ক্যামেরার সামনে তুমি বিচারে দুর্নীতি করো না, সিসি ক্যামেরার সামনে তুমি যে অন্যায় করো না, কেন করো না? ওইখানে করা যাবে না, এই যে ক্যামেরা লাগানো আছে এটা ভাইরাল হয়ে যাবে, এটা ভিডিও হইতেছে, ধরা খাইয়া যাবো, ঠিক না ভাই? ঠিক বলে আব্বা জান, দুনিয়ার সিসি ক্যামেরার ভয়ে তুমি অপরাধ করো না, অথচ একটা বারের জন্য চিন্তা করো না আল্লাহর জমিনের ভিতরে তুমি যেই জায়গায় যায় যেই অপরাধ করবা, যেই জায়গায় যায় যেই পাপ করবা, যেখানেই তুমি অপরাধ করো না কেন, আল্লাহ পাক তোমার সিসি ক্যামেরার ভিতরে বেষ্টন করে রাখছে। এই জমিনের ভিতরে গুনাহ করলে রব সব জানবে, ফাঁকি দেওয়ার উপায়, কথা বলেন উপায়। আল্লাহ বলেন, একটাও আমার কথা না, আল্লাহ পাকের কোরআনের কথা। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। যেদিন বিচার শুরু হয়ে যাবে, এই কিরামান কাতিবিনরা তোমার আমার ব্যাপারে সাক্ষ্য দেওয়া শুরু করবে। এই যে সব কিছু লিপিবদ্ধ করা আছে, কোন জায়গার ভিতরে কোন নাফরমানি করছো, এ বাবা কোন জায়গার ভিতরে সুদ খাইছো, কোন জায়গার ভিতরে ঘুষ খাইছো, কোন জায়গার ভিতরে দুর্নীতি করছো, কোন জায়গার ভিতরে যাইয়া ধর্ষণ করছো, কোন জায়গার ভিতরে কোন অপরাধ করছো, আমার আল্লাহ সব যখন লিপিবদ্ধ করে রাখে, কিরামান কাতিবিনদের মাধ্যমে যেই আমলনামাটা বানাইছে, হাসরের ময়দানে যখন তোমার আমার সামনে এটা ওপেন করে দিবে, একটা গুনাহ থেকেও ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক না বেঠি? আল্লাহ পাক ওপেন করে দিবে, কোথায় যায় গুনাহ করবা? বান্দা কিছু কিছু নাফরমান আছে, তাফসীরে কিতাবের ভিতরে আছে কিছু কিছু নাফরমান আছে, ওই সময় কো আল্লাহ এই খাতাটা আমার না, এটা মনে হয় ফেরেশতারা ভুল করে লিখে ফেলছে, কন্না নাউজুবিল্লাহ, এটা আমার না, মনে হয় ভুল করে লিখছে, আমি তো এই কাজগুলা করি নাই, তাই? হ্যাঁ আব্বাজান, যখন এইটা হবে ঠিক আছে, এবার তোমার না হিসাব আমি শুরু করে দেই। এ ময়মনসিংহের যুবক ভাই, বৃদ্ধ আব্বাজান, একটাও বানানো কথা না, সব কটা কথা কিন্তু আমার মালিকের কোরআনের। যখন বান্দাটা এই কথা বলবে, আল্লাহ পাক বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। নাফরমান বান্দা যখন বলবে, আল্লাহ পাক এই জবানটার বন্ধ করে দিবে। এ আব্বাজান, জবানের মাধ্যমে কথা বলা যাবে না। জবান যখন বন্ধ করে দিবে রে বাবা, তোমার আমার হাতগুলো মালিকের সামনে দাঁড়াইয়া ওই সময় হিসাব দেওয়া শুরু করবে। আল্লাহ
আমার মাধ্যমে এই কাজগুলা করেছে, আমার মাধ্যমে ঘুষ লেগছে, আমার মাধ্যমে সুদ লেগছে, আমার মাধ্যমে নারীর উপরে জুলুম করেছে, আমার মাধ্যমে গরিবের উপরে নির্যাতন করেছে, আমার উপরে গরিবের উপরে জুলুম করেছে। এই সমস্ত সাক্ষ্যগুলো যখন হাত দেওয়া শুরু করবে আব্বাজান, শুধু তাই না, ওই দিন এই পাটা মালিকের কাছে সাক্ষ্য দেওয়া শুরু করবে, আল্লাহ এই নাফরমান বান্দাটা পা দিয়ে হেঁটে হেঁটে ওয়াজ মাহফিল হচ্ছিল, ওই মাহফিলের ভিতরে যায় নাই। রব্বুল আলামিনকে ডেকে বলবে, আল্লাহ আমার মাধ্যমে ইচ্ছে করলে হেঁটে হেঁটে মুমিন সাহেব আব্দুল্লাহ আনসারী হিফজুল কোরআন মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল হচ্ছিল, ওই জায়গার ভেতরে যাইতে পারতো, কিন্তু যায় নাই গো মালিক। বরং যে পাটারে দিয়ে হাইটা হাইটা দুনিয়ার জমিনের নাফরমান যেই জায়গায় গুনাহ করা যায় ওই জায়গার ভেতরে গেছি। আজকে পা আমি সাক্ষ্য হয়ে গেলাম, এই সমস্ত হিসাবগুলো তার। সুতরাং এই বান্দারে আজকে জাহান্নামের ভিতরে ফেলে দাও। এই বাবা কিতাবের ভিতরে আসছে। এরপরেও নাফরমানগুলো বলবে, আল্লাহ আজকে আমার তো কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা তোমার। আমার মনে হয় এই ফিরিস্তাগুলা, এই হাত আর এই পা গুলা সব কিছু তোমার পক্ষে বলতেছে, আমার বিপক্ষে। তাই নি আল্লাহ পাক ডাকদা বলবেন, বাবা এবার আর কোনো কথা বলার সুযোগ থাকবে না। আল্লাহ পাক কোরআনের ভিতরে জানায়া দেয়, একটাও আমার কথা না, আল্লাহর কালামের কথা। আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাক, এ বান্দা নি এবার তোর কিতাবটা তোর হাতের ভিতরে নি, তোর আমল নামাটা তোর হাতের ভিতরে নি, নিয়া পয়রা দেখ এই জায়গার ভিতরে কি লেখা আছে। ইকরা কিতাবাক, পর তুই তোর নিজের কিতাব আজকে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক ডাকদা বলবে, বান্দা এই যে নি তোর কিতাবটা তুই আজকে ধুইরা পইরা দেখ, এই কিতাবটা পড়িয়া দেখ, হিসাব মিলানোর জন্য আর কাউকে লাগবে না। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোর জিন্দেগির হিসাব মিলানোর জন্য তুই নিজেই যথেষ্ট হয়ে যাবি। বাবারে দিলের ভিতরে বড় ভয় লাগে, আল্লাহ যদি কোনোদিন এমন আমল নাম আমাদের হাতের ভিতরে দিয়া কয় পর, আর ওই হিসাবের সময় যদি আজকে যাই, উপায় কি? উপায় কি? কোনো উপায় নাই। এ আব্বাজান, আমল নামাটা যখন হাতের ভিতরে দিবে রে বাবা, আল্লাহ পাক কোরআনের ভিতরে জানায়া দেয়, এই মানুষগুলো আফসোস করে বলবে আর বলতে থাকবে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আফসোস করে বলবে আর বলবে, আল্লাহ লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, এটা কেমন কিতাব, কেমন কিতাব যেটার ভিতরে একটা ছোটকেও ছেড়ে দেয় নাই, একটা বড়কেও ছাড়ে নাই। জীবনে যে ছোট গুনাহ করছি ওটাও লেখা আছে, জীবনে যে বড় গুনাহ করছি ওটাও লেখা আছে, কিচ্ছু ছাড়ে নাই, সব লেখা আছে। বরঞ্চ এমনও আছে যেটারে গুনাই মনে করতাম না, এত ছোট গুনাহ যেটাকে গুনাই মনে করতাম না, কিন্তু আজকে তাকায়া দেখতেছি আল্লাহ এটাও তো ছেড়ে দেয় নাই, এই জিনিসটাও লেখা আছে। ওই ছোটোর থেকে ছোট এটারেও আল্লাহ পাক আজকে লেখা রাখছে। আফসোস করতে থাকবে। হাদিসের এক বর্ণনার ভিতরে আসছে, মানুষগুলা তখন আফসোস করে তাদের হাতগুলা কামড়াইতে থাকবে, হাত কামড়াইতে থাকবে, তাদের শরীরটা কামড়াইতে থাকবে, আফসোস করবে, হায় হায় কোথায় ইসলাম আছে। জীবনের ছোট বড় একটা বিষয় কেউ ছেড়ে দেয়, একটা বিষয় কেউ ছাড়া নাই। আল্লাহ এটাই বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা।
জাররত থেকে জাররা গুনাহ থাকলেও কিন্তু এই দিন প্রকাশ হয়ে যাবে, জাররত থেকে জাররা নেকিও যদি থাকে ওই দিন প্রকাশ হয়ে যাবে। সুতরাং ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। এ ময়মনসিংহের আব্বাজান আমার বোঝানোর উদ্দেশ্য হইল মরা যেহেতু লাগবে, মরার আগে দুনিয়ার জমিন থেকে কবরের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? একটু আওয়াজ করে বলেন না, আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, তোমার আমার ভিতরে কবরের চিন্তা নাই, তোমার আমার ভিতরে মরার ফিকির নাই, কিন্তু একটা বিষয় চিন্তা করো বাপ ও পর্দালের মাগো, দিলের কানটা লাগাইয়া, দিলের কানটা লাগাইয়া হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে শুনবেন। এ বাবা যে আল্লাহর পয়গম্বরের বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য এত কষ্ট করেছে, আমার নবীর জন্য এত মেহনত করেছে, আমার নবীর এত ভালোবাসে, আমার নবীর জন্য, ইসলামের জন্য জিন্দেগির ব্যবসায়িক যত টাকা পয়সা যা ছিল সব কিছু আল্লাহর রাস্তায় দিয়েছে। ঠিক না ভাই? ঠিক বলেন। এই আম্মাজান খাদিজার ভেতরে মরার কেমন ভয় ছিল তোমার আমার ভিতরে নাই, কিন্তু আম্মাজানের ভিতরে কেমন ভয় ছিল। আম্মাজান খাদিজাতুল কুবরা ইন্তেকালের পূর্ব মুহূর্তে এ ময়মনসিংহের বাবা দিলের কান লাগায় শুনবা, ও পর্দার মা দিনের কানটা লাগায় শুনবা, আমার নবী যে আম্মাজান খাদিজাতুল কুবরা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আমার নবীর রানের উপরে মাথাটার দিয়া আম্মাজান খাদিজাতুল কুবরার দ্বারা রানের উপরে মাথাটা দিয়া আম্মাজান খাদিজাতুল কুবরা শুয়ে আছে আর নবীর চেহারাটার দিকে তাকায় আছে। নবী হঠাৎ করে তাকায় দেখে আম্মাজান খাদিজাতুল কুবরার চোখ দিয়া টপ 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 করে পানি গোলা পড়ে। আবার নবী ডাকতে কয়, এ খাদিজা বুঝলাম না কেন তোমার চোখ দিয়া পানি পড়ে, আমি নবীর কোনো আচার ব্যবহারে কষ্ট পাইলানি? কন্যা আল্লাহু আকবার। এ কেমন স্বামী রহমাতুল্লিল আলামিন, আমার দয়ার নবী ডাকতে কয়, খাদিজা রে আমি নবীর কোন আচার ব্যবহারে কষ্ট পাইলা রে? এ মুসলমান খাদিজাতুল কুবরা কয়, না পয়গম্বর আপনি তো কোনোদিন আমারে কোনো কষ্ট দেন নাই গো নবীজি। ও খাদিজা তাহলে কেন কান্না করো? খাদিজাতুল কুবরা ডেকে ডেকে বলে, নবীজি আমার শরীরের অবস্থাটা খুব একটা ভালো না নবী গো, আমার মন বলে যেই কোনো মুহূর্তে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যেতে পারি, আমার শরীরের যে কন্ডিশন যে কোনো মুহূর্তে আপনার রাইখা আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যেতে পারি। খাদিজাতুল কুবরা যেই মাত্র কথাটা বলছে আমার নবী সহ্য করতে পারে না। এরা মুসলমান, আমার নবীর চোখের ভিতরেও পানি চলে আসছে, কারণ খাদিজাতুল কুবরা আমার নবীর জিন্দেগির এমন একজন সাথে যে সকল মক্কার বেঈমানরা আমার নবীর অত্যাচার করত, টর্চার করত, যেই সময় মক্কার বেঈমানরা আমার নবীর উপরে জুলুম করত, আমার নবীর পাশে ছিল বন্ধু হিসাবে খাদিজা। শুধু বিবি নয়, বিবি নয়, বড় পরম বন্ধু হিসাবে খাদিজা। জান লাগলে জান দিত, মাল লাগলে মাল দিত, সময় লাগলে সময় দিত। যার কারণেই তো ইসলামের ভিতরে, মা বোনদের ভিতরে, মহিলাদের ভিতরে সর্বপ্রথম নবীর কাছে ঈমান এনেছেন খাদিজা। আম্মা জান খাদিজা যখন কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার শরীরের কন্ডিশন ভালো না, যে কোনো মুহূর্তে দুনিয়ার জমিন থেকে আমি বিদায় নিতে পারি। আমার নবী কথাটা শোনার সাথে সাথে আমার নবী চোখের পানিগুলো রাখতে পারলেন না। আমার নবীর চোখ দিয়েও টপ 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 করে পানিগুলো পড়ে। নবীর রানের উপরে মাথা দিয়া চেহারাটা উপরের দিকে দিয়া খাদিজা শুয়ে আছে। খাদিজার চেহারার ভিতরে আমার মায়ার নবীর চোখের পানিগুলা পড়ে। আমার নবীরে খাদিজা ডাক দেখায়, নবী যে মেহেরবানি করে আপনি চোখের পানিগুলো ফেলবেন না। নবী গো আপনার চোখের পানিটা আমি খাদিজা সহ্য করতে পারি না। আমার নবী ডাক দেখায়, খাদিজা তাহলে তুমিও কান্না করো না, বলো কেন কান্না করো? আম্মা জান খাদিজা ডাক দেখায়, ইয়া রাসূলুল্লাহ
আমি খাদিজার মন বলে গো নবীজি, যে কোনো মুহূর্তে দুনিয়ার জমিন থেকে আপনাকে রেখে আমি খাদিজা বিদায় হয়ে যেতে পারি। নবী গো, এই কঠিন একটা মর্মান্তিক অবস্থার ভেতরে আপনার কাছে যদি আমি খাদিজা কিছু চাই, নবী গো আপনি আমারে দিবেননি? বলেন না আপনি আমারে দিবেননি? এ মুসলমান, কোন বিবি যদি বিদায় হয়ে যায় আর এমন কঠিন সময়ে যদি স্বামীর কাছে কিছু চায়, আপনারা যার যার জেহেন থেকে যার যার ভালোবাসার উপরে প্রশ্ন রাইখা একটু বুঝে শুনে বলেন না, আপনার বিবি যদি এমন মর্মান্তিক অবস্থায় কিছু চায়, আপনি দিবেন কি দিবেন না? আর একটু আওয়াজ করে কোন দিবেন কি দিবেন না? পিছনে ভাইরা কথা কয় না, দিবেন কি দিবেন না? আম্মা জান খাদিজা যখন কয় নবীজি এই সময়ে যদি আমি কিছু চাই, নবী গো আপনি আমার দিবেননি? আল্লাহ নবীর ডাক কয় খাদিজা রে, তোমার জিন্দেগির ভিতরে যা কিছু ছিল তুমি আমার জন্য সব কিছু বিলীন করে দিয়েছো। এই মক্কা নগরীর ভিতরে সব চাইতে তুমি ধনবান মহিলা ছিলা, মক্কার ভিতরে সব চাইতে তুমি বড় লোক ছিলা। সমস্ত কিছু ইসলামের জন্য আমি নবীর পায়ের তলের ভিতরে দিয়া দিয়েছো, আমি নবী কেন দিব না? এ খাদিজা, যদি আমার সামর্থ্য থাকে আমি তোমাকে সব দেব। আম্মা জান খাদিজা ডাক কয় নবীজি, আপনার সাথে সংসারিক জিন্দেগিতে এমন কিছু আমি চাই নাই যেটা আপনার সামর্থ্যের ভেতরে নাই, যেটা আপনার দিত। নবীজি আপনার রাইখা আমি খাদিজা যখন দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করব, নবী গো আমি খাদিজারও তো অন্য মানুষের মতো জীবনের শেষ একটা গোসল হবে, আমি খাদিজারও তো জীবনের শেষ একটা তেলায় হয়ে যাবে। নবীজি আমি খাদিজার গায়ের ভেতরেও জীবনের শেষ বারের মতন নতুন একটা কাপড় উঠবে, 5 টুকরার কাপড়। কথা বলেন ঠিক না ঠিক? নবী গো আবার গায়ের ভেতরে 5 টুকরার নতুন একটা কাপড় উঠবে। নবীজি আমার 1 নাম্বার চাওয়া হলো আমি খাদিজার কাফনের কাপড় যখন পরাবেন, নবী গো আমার গায়ের ভেতরে আপনার ব্যবহার করা একটা জুব্বা মুবারক আমি খাদিজার কাফনের কাপড়ের উপরে পরায়া দিবে। আল্লাহ নবী কয় বুঝতে পারলাম খাদিজা তোমার প্রস্তাব গ্রহণযোগ্য, কবুল হয়ে গেল। এ খাদিজা বলো না 2 নাম্বার চাওয়াটাকে? আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক কয় বাবা দিলের কানটা লাগায়া দিলটারে নরম করে কথাগুলো শুনবেন। ও পর্দার আলের মা, দিলের কানটা লাগাইয়া দিলটারে নরম করে হেদায়েতের উদ্দেশ্যে কথাগুলো শুনবেন রে বাবা। আমার নবী ডাক কয় এ খাদিজা বলো 2 নাম্বার চাওয়ার বিষয় কি? খাদিজাতুল কুবরা ডাক কয় নবীজি আমার জীবনের শেষ তেলায় যখন হয়ে যাবে, আমার জীবনের শেষ গোসল যখন হয়ে যাবে, নবী গো আবার জীবনের কেলায় হওয়ার পরে যখন নতুন কাপড় পরানো হবে, অন্য সকলের মতো আমার জীবনেরও শেষ একটা নামাজ হবে, আমাদের জীবনেরও শেষ একটা নামাজ হবে। বুঝতে থাকলে একটু আওয়াজ করে বলেন না ওইটা কি? আওয়াজ করে কন না কে? জানাজা। এখন নামাজ পড়ো আর না পড়ো, মনে রাখবা আজকে তুমি দাঁড়ায়া নামাজ পড়তেছো না, এ বাবা এমন একটা সময় আসবে তোমার আমার সামনে রাইখা এই মানুষগুলো নামাজে দাঁড়ায়া যাবে। এখন তুমি নামাজের সামনের কাতারে যাও না, এখন তুমি মসজিদে যাও না, এমন একটা সময় আসবে তোমার সামনে রাইখা মানুষ নামাজে দাঁড়ায়া যাবে, কিচ্ছু করতে পারবা না, কিচ্ছু বলতে পারবা না। আম্মা জান খাদিজাতুল কুবরা ডেকে বলে পয়গম্বর আমি খাদিজার জীবনের শেষ একটা নামাজ হবে গো নবীজি,
ও পয়গম্বর, আমি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাব, নবী গো আপনার দিলটার ভেতরে বড় কষ্ট থাকবে। কারণ হলো আমার নবীজি খাদিজার এত 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 মোহাব্বত করতেন, এত ভালোবাসতেন। আল্লাহর নবী খাদিজার পরে অন্য কোনো বিবিরে এত মোহাব্বত করেন নাই। নবী আমার সব বিবিরে ভালোবাসছে বটে, কিন্তু খাদিজার মতো না। যার কারণেই তো আম্মাজান আয়েশা আমার নবীর একদিন বলছিল, নবী গো আমাদের মতো এত যুবতী মেয়েগুলো আপনার বিবি থাকতে এই বুড়ি খাদিজার কথা কেন আপনি এত চিন্তা করেন? কথাটা বলার সাথে সাথে আমার নবীর চেহারাটার ভিতরে মনে হয় মেঘমালা এসে বসে গেল। আমার নবীর চেহারাটা কালো হয়ে গেল। আমার নবী ডাক দেখায়, আয়েশা রে সাবধান সাবধান, আজকে যা বলেছো ভবিষ্যতে কোনোদিন আবার খাদিজার ব্যাপারে এমন কথা বলবা না। কারণ হলো আমি খাদিজার জীবদ্দশায় আমি নবী দ্বিতীয় কোনো বিবাহ করি নাই। আজও যদি আমার খাদিজা আমার সঙ্গী থাকতো, দ্বিতীয় কোনো বিবি আমার থাকতো না। নবী বড় বড় মোহাব্বত করে ভালোবাসি। আল্লাহ নবীরে খাদিজা ডাকদা কয়, নবী যে আমি খাদিজা যখন বিদায় হয়ে যাব, আপনার দিলটার ভেতরে বড় কষ্ট থাকবে। যার কারণে হয়তো জানাজার মাঠের ভিতরে আপনি ইমামের কাতারে না দাঁড়াইয়া অন্য কোন সাহাবীর ইমাম বানায় আমার জানাজা দিতে পারেন। কারণ হলো আপনি যখন জানাজার মাঠে ইমামের কাতারে দাঁড়াবেন, আমি খাদিজার লাশ দেখলে আপনার দিলে আঘাত লাগবে। এই জন্য আপনি অন্য কোনো ইমাম বানায় জানাজা দিতে পারেন, কিন্তু নবী গো না না, আমি খাদিজার 2 নাম্বার চাওয়া হলো আমি খাদিজার জীবনের শেষ নামাজটা, আমার জানাজার ইমামতিটা আপনি নবী নিজে করবেন। আল্লাহ নবী কয়, খাদিজা রে তোমার 2 নাম্বার প্রস্তাবটাও কবুল হয়ে গেল, কোন মারহাবা। আর জোরে কোন মারহাবা। আল্লাহর নবী কয়, খাদিজা 1 নাম্বার কবুল, 2 নাম্বার কবুল, বলো না 3 নাম্বারে কি চাও? খাদিজাতুল কুবরা চোখের পানিগুলো ফেলে আর ডাকদা কয়, নবী যে আমার 3 নাম্বার চাওয়াটা হলো আমি খাদিজার জানাজাটা শেষ করিয়া আমি খাদিজার যখন কবরের ভিতরে রাখবেন, নবী গো কবরের ভিতরে সবাই 3 মুষ্টি করে মাটি দেবে, আপনিও তো 3 মুষ্টি মাটি আমি খাদিজার কবরের ভিতরে ছুঁড়ে দেবেন। কবর যখন সমাপ্তি হয়ে যাবে, নবী গো আপনজনরা সবাই কবরের পাশ থেকে চইলা যাবে। আপনি নবী আমারে কথা দেন, আপনি পয়গম্বর আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন, আপনি নবী কিন্তু আমার কবরের পাশ থেকে যাবেন না। আমার নবী ডাকদা কয়, খাদিজা রে 1 নাম্বার 2 নাম্বারের মতো তোমার 3 নাম্বার প্রস্তাবটাও আমি রাসূল এক বাক্যে কবুল করে নিলাম। একটু আওয়াজ করে কই না মারহাবা। কবুল হয়ে গেল। কিন্তু খাদিজা আমি জানতে চাই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এই চাওয়াগুলা তুমি কেন চাইলে, কি জন্য তুমি চাইলে একটু বলো না। খাদিজাতুল কুবরা বলছিল, রাসূল যে 3টা জিনিস আমি চেয়েছি, 3টার ভিতরে হাকিকত দুনিয়ার দিকে এটা নয়, বরঞ্চ 3টার মানা আখিরাতকে উদ্দেশ্য করে। 1 নাম্বার চাওয়া ছিল, নবী গো আমার কাফনের কাপড়ের উপর আপনার দামি জুব্বা লাগাইয়ে দিবেন। কেন জানেন? আপনি যখন কবরের ভিতরে আমার রাখবেন, আপনার বরকতি জবানে শুনেছি কবরের মাটি নাকি চাপ দেয়, 2 পাশের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবীজি আমার দিল বলে আপনার ব্যবহারিত পোশাক যদি আমার গায়ে থাকে, কবরের মাটি আমারে চাপ দিতে আসলেও আপনার ব্যবহার করা জুব্বার খাতিরে আমারে আর কবর চাপা দিবে না। আপনার জুব্বার খাতিরে আমি খাদিজা কবরের চাপা থেকে বেঁচে যাব। কোন সুবহান। নবী গো 2 নাম্বারে চেয়েছে আমার জানাজাটা আপনি পড়াবেন। কেন পড়াবেন নবীজি জানেন? কারণ জানাজার মাঠে যখন আপনি আমি খাদিজার লাশটা নিয়ে দাঁড়ায়া যাবেন, আপনি যখন
আল্লাহু আকবার বলে তাকবীর দিবেন। ও নবীজি, আমার লাশটা সামনে দেখে আপনার দিলটা এত ভরাক্রান্ত, এত ব্যথা থাকবে, আপনার চোখ দিয়া টপ 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 করে পানিগুলো ঝরবে। আর এই অবস্থায় নবী আপনি যে দোয়া আমার জন্য করবেন ওই দোয়াটাই আল্লাহ কবুল করে নিবে। সুতরাং আপনার দোয়ার বরকতে আল্লাহ আমার কবরের আযাব থেকে হেফাজত করবে। কোন সুবহানাল্লাহ। এ খাদিজা 3 নাম্বারটা কেন চাইলা? খাদিজাতুল কুবরা ডাকদা কয়, নবী গো, 3 নম্বরে চেয়েছি আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন, কারণ আমি আপনার বরকতি জবানেই শুনেছি একটা মানুষকে যখন কবরের ভিতরে রেখে আপন জনগুলা যখন 40 কদম দূরে চলে যায়, কবরের ভিতরে 2 জন ফেরেশতা আসে। এই 2 জন ফেরেশতা এসে 3টা প্রশ্ন করে, ও পয়গম্বর, আপনি বলেছেন যে উত্তর দিতে পারে তার নসিব ভালো, কবর জান্নাতের বাগান হয়ে যায়। উত্তর যে না দিতে পারবে, নসিব খারাপ, কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমি খাদিজার বড় ভয় লাগে, নবী গো, ওই মুনকার নাকিরের সওয়ালের জবাবগুলো আমি দিতে পারবো কিনা, যার কারণে আপনি দাঁড়ায়া থাইকা আমি খাদিজার পক্ষ থেকে মুনকার নাকিরের সওয়ালের জবাবটা আপনি দিয়া দিবেন। কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, লম্বা করছি না, শুধু এতটুকু বুঝাইছি, আজকে তুমি আমি দুনিয়ার খেলার ভিতরে পড়ে আখিরাত ভুলে গেলাম, কবর ভুলে গেলাম, মৃত্যুকে নিশ্চিন্ত জেনেও মৃত্যুর পথ থেকে সরে গুনার পথে লেগে গেলাম। কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা নবীর বিবি হওয়ার পরেও কতটা কবরের চিন্তা করতেন, কতটা হাসরের চিন্তা করতেন, কতটা মিজানের চিন্তা করতেন। আর তুমি আমি কোন খেলে আসি? এজন্য দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে কবরে চিন্তা করে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। যেই কথাগুলো বললাম, সর্বপ্রথম আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক যেন আপনাদেরকেও আমল করার তৌফিক দান করে। আমার এই কথাগুলো শুধুমাত্র যেন আপনাদের কান পর্যন্ত না থাকে। আল্লাহ যেন এই ভরা মজলিসের কারো না কারো দিলে হইলেও আমার একটা কথাকে লাগাইয়া দেয়। আল্লাহ পাক যেন কথাগুলোর উপরে আমল করে আল্লাহ তাআলা যেন সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দেয়। কোন আমিন। ছোট্ট একটা হাদিসের দোয়া শিক্ষা দেওয়া যায় মাঝখান দিকে। এই কবরের আযাব থেকে আমরা বাঁচতে চাই তো ইনশাআল্লাহ? বাঁচতে চাই না বলেন? হাদিসের ভিতরে দোয়া আছে প্রত্যেক দিন মাগরিবের পরে। কোন সময় বলেন? এটা একটা সবক। আমরা ছোট মানুষ, আপনাদেরকে নসিহত করতে পারি না, তবুও আমাদের আমল থেকে আপনাদের একটু দাওয়াত দেওয়া যায়। মাগরিবের পরে কোন সময় বলেন? মাগরিবের পরে পড়বেন 7 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নবীজি বলেন মাগরিবের পরে যদি পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মাগরিব থেকে নিয়ে শুরু করিয়া ফজরের আগ পর্যন্ত যদি রাতের বেলায় কারো মরণ হয়ে যায়, আল্লাহর নবী বলেন এই 7 বার দোয়াটা পড়ার কারণে 7টা জাহান্নাম থেকে আল্লাহ তারে হেফাজত করবে। ফজরের পরে আবার পড়বেন 7 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ফজরের পরে যদি কোনো মানুষ এই দোয়াটা পড়ে সকাল থেকে নিয়ে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যদি মারা যায়, আল্লাহ পাক তার এই দোয়ার বরকতে 7টা জাহান্নাম থেকে হেফাজত করবে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমি আশ্রয় চাইতেছি কিসের থেকে? মিনান নার, জাহান্নামের আগুন থেকে। মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার পড়তে রাজি আছি তো? এ যুবক ভাই, খুব বড় না, ছোট্ট দোয়া। আব্বাজান পায়ে হাত দা বলে যাই, ও বাবা পায়ে হাত দা বলে যাই, একটু হাতটা তুলেন, একটু হাতটা তুলেন, আল্লাহকে আমরা একটু দেখাই। পড়বো তো আমরা ইনশাআল্লাহ। আমার সাথে একবার পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন, পড়ুন আমিন। দোয়া চাই, দোয়া করি। ভাই বসে আছে, কষ্ট দিলাম, ক্ষমা চাই, আন্তরিকভাবে দুঃখিত। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।